অপারেশন সিঁদুরের সাফল্য, পেট্রাপোলের সীমান্তে তিরঙ্গা যাত্রা, হাঁটু কোমর সব ভেঙে গিয়েছে পাকিস্তানে। ফের গোটা বিশ্বের কাছে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দিয়েছে ভারতীয় সেনা। সশস্ত্র বাহিনীকে সম্বর্ধনা জানাতে শনিবার বিকেলে ভারত বাংলাদেশের পেট্রাপোল সীমান্তে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। তিরঙ্গা যাত্রার নেতৃত্ব দেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর সহ বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি দেবদাস মণ্ডলেরা। পেট্রাপোল থানার জয়ন্তীপুর বাজার থেকে শুরু হয়ে পেট্রাপোল সীমান্তে গিয়ে শেষ হয় এই দিনের যাত্রাটি। সীমান্তে বিএসএফকে মিষ্টিমুখ করানোর পাশাপাশি সম্বর্ধনা জানান মন্ত্রী শান্তনু ঠাকুর। ভারতের ইতিহাসে একটা ঐতিহাসিক সাফল্য, যে সাফল্য আমাদের ইন্ডিয়ান আর্মি, আমাদের বিএসএফ, আমাদের নেভি, আমাদের এয়ারলাইন, যত আমাদের আছে ব্যাটালিয়ান আছে, আমাদের যত ফোর্স আছে, তাদের যে স্বতঃস্ফূর্ত প্রচেষ্টা এবং যত এই প্রচেষ্টা ভারতবর্ষ আজকে সকলে দেখেছে, সারা পৃথিবীর লোক, যে পাকিস্তানের কি অবস্থা ভারত করেছে। সেই গৌরবে মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে লিড করেছেন, যেভাবে নিজে ফিল্ডে ছিলেন, আমাদের গৃহমন্ত্রীজি, আমাদের রাজনাথ সিংজি যেভাবে ছিলেন, তাদের এই যে প্রয়াস এবং আমাদের বিএসএফ সশস্ত্র বল থেকে শুরু করে যত আমাদের ফোর্স আছে, তাদের যে পরাক্রম, আমরা তাতে গর্বিত। এই গর্বিত হবার কারণে আমরা সারা ভারতবর্ষ জুড়ে আপনারা দেখছেন যে বিভিন্ন জায়গাতে তিরঙ্গা যাত্রা শুরু হয়েছে। আমাদের বনগাঁ লোকসভার পক্ষ থেকেও আমরা এই তিরঙ্গা যাত্রা করলাম এবং আজকে আমরা পেট্রাপোল বর্ডারে বিএসএফ এর যে কোয়ার্টার হেড অফিস, সেখানে আমরা এসে উপস্থিত হয়েছি। আজকে এটা বিজেপির প্রোগ্রাম নয়, এটা ভারত মাতাকে আমরা ডেডিকেটেড করেছি আজকের জন্য। আমরা আমাদের বিএসএফ, আমাদের সেই মায়েরা যাদের সিঁদুর আজকে উগ্রপন্থীরা মুছে দিয়েছিল, আজকে আমাদের নেভি থেকে শুরু করে সমস্ত যারা আমাদের ভারত সুরক্ষার দায়িত্বে আছে, তাদের প্রতি আজকে ডেডিকেটেড আমাদের আর্ম সিভিলিয়ানদের। আজকে এটা পার্টির কোনো প্রোগ্রাম নয়। মোহাম্মদ ইউনূস অ্যাকচুয়ালি পলিটিক্যাল পার্সন নয়, বহু কষ্টে পা তেলিয়ে নোবেলটা পেয়েছে, তাও আমেরিকার পা ধরে। সেখানে ওর সম্পর্কে কথা বলা মানে একটা সাধারণ আর আম আদমির সাথে কথা বলার সময়। ওর কোনো পলিটিক্যাল নলেজই নেই, ওর কোনো সেন্সই নেই, ও কি বলছে না বলছে। বাংলাদেশ সবসময় আমাদের চিরবন্ধু, আমরা বাংলাদেশকে হেল্প ছাড়া কোনোদিন হেল্প নেই না তাদের কাছ থেকে। তো ইউনূস যাই বলুক, বাংলাদেশকে আমরা হেল্প করার জন্য তৈরি সবসময়। ভারত সরকার বাংলাদেশকে হেল্প করবে।